আজকের ভিডিওতে আমরা অনেক ইউনিক অ্যান্ড ইউজফুল একটা জিনিস বানাতে চলেছি। তো সবাই লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওতে আমরা বানাবো একটা সুন্দর ট্রাভেলেবল জার্নাল সেট বা মিনি জার্নাল সেট, আপনারা যাই বলেন, যেখানে থাকবে একটা মিনি ডায়েরি, সিনারি, কালার পেপার, প্যাটার্ন পেপার, বুক, আরও থাকবে 4 টাইপস স্টিকার্স, সঙ্গে মিনি একটা স্টিকার, অর্গানাইজার, 6 types washi tapes, and also important, a travelable mini journal organizer box. তো চলেন শুরু করা যাক। ফার্স্টে বানিয়ে নেব একটা কিউট মিনি ডায়েরি। এর জন্য আমি 3টা অফসেট পেপারকে সুন্দর মতো সাইজ অনুযায়ী ভাগ করে নিচ্ছি। ভাঁজ করা হয়ে গেলে আমি এটাকে সুন্দর মতো কেটে নিব। দেখো আমি কিভাবে কাটছি, এইভাবে কাটতে হবে। তো এইভাবে করে 3টা কাগজ কেটে নেওয়ার পর সুন্দর মতো এখানে এক সাইডে, এখানে সুন্দর মতো যে সাইডটা হচ্ছে ডাবল লেয়ারের, ওটায় গ্লু দিয়ে লাগিয়ে দিব। তারপর একটা কভার দিয়ে মলাট করে দিলেই সুন্দর একটা ডায়েরি রেডি হয়ে যাবে। এখানে আমি একটু ডিজাইনের জন্য লাগিয়েছি, তোমরা চাইলে হাতে ড্রয়িংও করতে পারো। তো এরপরে বানাবো হচ্ছে কালার পেপার বুক। আপনারা চাইলে হচ্ছে এখানে বাইরে দোকানে কিনতে পাওয়া যাওয়া কালার পেপার ইউজ করতে পারেন, বাট আমার কাছে এই কালারগুলো বেশি ভালো মনে হয়েছে, তার জন্য আমি সুন্দর করে এঁকে নিয়েছি। তাহলে মানে জার্নালটা আরও বেশি সুন্দর আসে। তো কালার পেপার বুক বানানোটা অনেক ইজি, আপনারা দেখে বুঝে গেছেন। এরপরে বানাবো মিনি একটা কালার পেপার বুক। এখানে আমি দোকান থেকে কিনে আনা যে কালার পেপারগুলো আমার কাছে এক্সট্রা থেকে যেত, ওগুলো দিয়েই বানিয়ে ফেলেছি। অনেক ইজি এটা বানানো, জাস্ট একটু এখানে আপনারা গ্লুগানের পর দিলে অন্য আঠাও ইউজ করতে পারেন। এখন বানাবো একটা মিনি সিনারি বুক। ফার্স্ট আমি একটা প্লাস্টিক পলিথিনের উপরে হচ্ছে রং স্প্রেড করে নিয়ে হালকা একটু পানি দিয়ে তার উপরে সাদা কাগজ হচ্ছে দিয়েছি, তাতে একটা সুন্দর শেড এসেছে। তারপরে এখানে আমি এরকমভাবে সাইজ অনুযায়ী ভাগ করে নিব। তারা চাইলে হালকাভাবে পেন্সিলের দাগও দিতে পারে। তারপর আমার পছন্দ মতো বিভিন্ন সিনারি আঁকবো এবং কিছু ফাঁকা রাখবো, এগুলা কালার পেপারের হিসাবে ইউজ করব। এখানে আমি নর্মাল হচ্ছে আইকা আঠা ইউজ করেছি, আপনারা গ্লুগানও ইউজ করতে পারেন, যার যেটা সুবিধা। তো রেডি হয়ে গেল একটা মিনি সিনারি বুক। এগুলো মিনি জার্নালে কিন্তু খুব সুন্দর লাগবে। এখন বানাবো আমি প্যাটার্ন পেপার। প্যাটার্ন পেপার একটা জার্নালকে একদম সুন্দর মানে একটা লুকই দিয়ে দেয় আলাদা। তো এর জন্য আমাদের প্যাটার্ন পেপারটা তো অবশ্যই থাকতে হবে। তো দেখে নিন আমি কিভাবে প্যাটার্ন পেপারটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিজের ইচ্ছা মতো বিভিন্ন প্যাটার্ন এঁকেছি, আপনারা চাইলে বিভিন্ন প্যাটার্ন আঁকতে পারেন। আমি এখানে হালকা একটু কালার করে দিয়েছি যাতে জিনিসটা আরও সুন্দরভাবে ফুটে। তো আজকের ভিডিওতে আমি পুরো মিনি জার্নাল সেটের যা যা লাগবে সবই দেখিয়ে দিব। আই হোপ এটা আপনাদের কাছে ভালো লাগবে। এবং এইটা জার্নাল সেটটা যেহেতু একটু মিনি, এটা আপনারা যে কোনো জায়গায় ট্রাভেলও করতে পারবেন ইজিলি। তো দেখতে দেখতে আমাদের প্যাটার্ন পেপার প্রায় রেডি হয়ে গেছে। এখন সুন্দর মতো কেটে এটাকে আমি হচ্ছে যে কোনো একটা আঠা, গ্লুগান বা নর্মাল আইকা আঠা, যেটা ইচ্ছা আপনাদের লাগিয়ে নিতে পারেন। আমি এখানে গ্লুগান ইউজ করেছি। তো রেডি প্যাটার্ন পেপার বুক। এখন চলেন আমরা আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস বানাই, মিনি প্যাটার্ন পেপার তো বানাতেই হবে। যেহেতু মিনি জার্নাল, অবশ্যই একটা মিনি প্যাটার্ন পেপার না থাকলে কি হয়। তো আমরা হচ্ছে বিভিন্ন প্যাটার্নের মিনি কাগজ বানিয়ে নিচ্ছি। এরপরে এটাকে সুন্দর মতো গ্লুগান দিয়ে অ্যাটাচ করে নিলে বা অন্য কোনো আইকা আঠা বা যে কোনো নর্মাল আঠা দিয়ে অ্যাটাচ করে নিলে সুন্দর মতো আমাদের একটা মিনি প্যাটার্ন পেপার বই পেয়ে যাচ্ছি, যেটা কিনা আমরা যে কোনো জায়গায় ছোটো মিনি জার্নালে ইউজ করতে পারবো। এগুলো চাইলে আপনারা বড় জার্নালেও ইউজ করতে পারেন। একটা ডায়েরির উপর কথা বলে এখন আমি বানাবো 4 ধরনের স্টিকার, যেখানে বিভিন্ন টাইপের স্টিকার আমি আপনাদের দেখাবো। যেমন একটা হচ্ছে ফার্স্ট ওয়ান স্পেসিফিক কালারের স্টিকার, সেকেন্ড ডিফারেন্ট স্টিকার, থার্ড গার্ল স্টিকার, অ্যান্ড 4 ফ্রেম স্টিকার। এখন বানিয়ে নেব আমি একটা সুন্দর হচ্ছে স্টিকার। এটা ফার্স্ট স্টিকার আমাদের। এখানে আমি বিভিন্ন কালার, 6টা কালারের হচ্ছে 20টা করে, একটা কালারে 20টা করে, এরকম হচ্ছে অনেকগুলো স্টিকার এঁকে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে ফোন দেখে যে কোনো ধরনের স্টিকার আঁকতে পারেন, আবার এগুলো আঁকতে পারেন। তেন এগুলোকে আমি সুন্দর মতো কেটে নিব। এখন একটা তেলের বক্স বা যাই বলেন, যে কোনো একটা বক্স জোগাড় করে এটাকে সুন্দর মতো আমি স্টিকার বক্স বানিয়ে দিব। এটা চাইলে আপনারা যে জার্নালে ইউজ করতে পারবেন ইজিলি অ্যান্ড ক্যারিও করে নিয়ে যেতে পারবেন। এমনকি এগুলো বড় জার্নালেও ইউজ করা যাবে। সেকেন্ডটা হচ্ছে এটা আমরা বানাচ্ছি বিভিন্ন স্টিকার, নর্মাল স্টিকার, জাস্ট এটার মধ্যে হচ্ছে কস্টেপালো আঠা থাকবে। দেখেন আপনারা প্রসেসটা, আমি এখানে বিভিন্ন স্টিকারই বানাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নেবেন। সবগুলো রং করা শেষ হলে আমি কেটে নিব। কাটা শেষ হয়ে গেলে আমি এখানে নিয়েছি ট্রান্সপারেন্ট প্লাস্টিক শিট, যে কোনো হচ্ছে স্টেশনারি শপে পেয়ে যাবেন। দেন আমি এখানে সুন্দর মতো কস্টেপ দিয়ে স্টিকারগুলো কভার করে হালকা একটু বাড়তি রেখে কেটে নিব স্টিকারের শেপে, তাহলে এটা ইজিলি ইউজ করা যাবে, কোনো প্রকার আঠা আমাদের লাগবে না।
এটা হচ্ছে আঠা ছাড়া আর কি কাজ করার একটা দারুণ টেকনিক। আর এগুলো একদম দোকানে কিনতে পাওয়া আঠাওয়ালা স্টিকারের মতোই লাগে। আমি এখানে বিভিন্ন ধরনের বানিয়েছি। এই সেম প্রসেসে আরেকটা আমি স্টিকার বানানো আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে গিয়ে ফ্লাওয়ার সার্কেল স্টিকার। এগুলো অনেক অ্যাথেস্টিক লাগে জার্নালে, আর এগুলো মিনি যেহেতু অবশ্যই মিনি জার্নালের জন্য মিনি বানাবো। সেম প্রসেসে আমি প্লাস্টিক শিটের উপর এগুলো লাগিয়ে নিব। এখানে লিখে দিব একটু যে ফ্লাওয়ার স্টিকার বা সামথিং। তারপর এখানে আমি বানাচ্ছি টাইটেল বক্স স্টিকার। এটা আপনারা দেখলেই বুঝে যাবেন কিভাবে করছি। এটাও হচ্ছে সেম প্রসেসেই আমি আবার কস্টেপ দিয়ে ট্রান্সপারেন্ট শিটে আটকে দিব। আর এই যে আপনারা এগুলা নর্মাল আঠা দিয়েও ইউজ করতে পারবেন, ট্রান্সপারেন্ট শিটে না লাগে, যেটা আপনাদের সুবিধা হবে। তো আমি এখানে লাগিয়ে দিচ্ছি যে টাইটেল বক্স স্টিকার। তারপরে আমি এখানে বানিয়ে নিব গাছ স্টিকার। অবশ্যই আমাদের জার্নালকে একদম সুন্দর পরিপাটি করতে একটা গাছ স্টিকার বা একটা মানুষের একটু হাব ভাব না থাকলে কি ভালো লাগবে। তো এর জন্য আমি এখানে সুন্দর করে গাছ স্টিকার বানিয়ে নিচ্ছি, রং করে নিয়ে দেন কেটে নিব। এবার হচ্ছে পেপার ফ্রেম স্টিকার। যখন আমরা জার্নাল করি তখন যদি একটা ফ্রেম হচ্ছে থাকে জার্নালের মধ্যে এবং সেখানে কিছু ইম্পর্টেন্ট লেখা বা বিভিন্ন টাইটেল যদি আমরা সুন্দর করে লিখি বা আমাদের পছন্দ অপছন্দ, তাহলে খুব সুন্দর লাগে। তার জন্য আমি কিছু পেপার ফ্রেমও বানিয়ে নিচ্ছি। তো এখানে বানানো অনেক ইজি, জাস্ট হচ্ছে নিজের ইচ্ছা মতো কিছু রাউন্ড, স্কোয়ার, দেন রেক্ট্যাঙ্গেল যেটা ইচ্ছে সেটা এঁকে নিয়ে হালকাভাবে কালার করে দিলেই হয়ে যাবে। দেখুন আমি কিভাবে করছি। আপনারা এই শেপগুলোও নিতে পারেন, আবার নিজেদের পছন্দ মতো যে কোনো শেপেও আঁকতে পারেন। আমি এখানে যতগুলো পেরেছি এঁকেছি। খুব সুন্দর মতো সাইড বর্ডারগুলা রং করে দিলে আমাদের এটা রেডি। সুন্দর মতো মাঝখানের সাদা অংশ কেটে নেব, যেটা ফ্রেম, মাঝখানে যেন আমরা বুঝতে পারি যে বাইরের অবজেক্টটা দেখা যাবে। তো এইভাবে করে কেটে নেওয়া হয়ে গেলে আমি এবার হচ্ছে দেখিয়ে দিই, এইভাবে সাইড দিয়েও কেটে নিব, তাইলে রেডি হয়ে যাবে। এখন বানাবো 6 ধরনের ওয়াশি টেপ, যেখানে থাকবে কালার পেপার ওয়াশি টেপ, নর্মাল কালার ওয়াশি টেপ, ডট ওয়াশি টেপ, ডিজাইন ওয়াশি টেপ, পিকআপ লাইন ওয়াশি টেপ অ্যান্ড লাইন ওয়াশি টেপ। ফার্স্ট ওয়াশি টেপ বানিয়ে নেব কালার পেপার দিয়ে। এটা সবচেয়ে ইজি ওয়াশি টেপ। এখানে আমি মলাট নিয়ে হালকাভাবে গ্লু গান দিয়ে আটকে নিয়েছি। আপনারা চাইলে ফেভিকলও ইউজ করতে পারেন, তাতে একটু ধৈর্য ধরতে হবে। তারপরে দুইটা হচ্ছে কালার পেপার একসাথে লাগিয়ে নিয়ে রোল রোল করে দিব। অ্যান্ড দেন এখানে হালকা একটু কালার পেপার হচ্ছে কেটে যেভাবে লাগিয়েছি এভাবে লাগিয়ে নিলে সুন্দর একটা ওয়াশি টেপ রেডি। এই প্রসেসে আমরা পরের ওয়াশি টেপগুলো বানাবো। তো আমার সব ওয়াশি টেপ বানানো শেষ। এবারে ওয়াশি টেপগুলো হবে লাইট কালারের। দেখো আমি কিভাবে করে সুন্দর মতো কাটা কম্পাস দিয়ে হচ্ছে ভাগ করে নিয়েছি। এরপরে নিজের ইচ্ছা মতো কিছু কালার করে নিব। এরকম আমি অনেকগুলো করেছি, কারণ এগুলো দিয়ে যত হচ্ছে ওয়াশি টেপের কাজ আমি করব, তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর হবে। ওয়াশি টেপগুলো একদম লাইট লাইট কালার সুন্দরভাবে ফুটবে। তো আমরা যে হচ্ছে ওয়াশি টেপটা বানাচ্ছিলাম লাইট হচ্ছে কালারফুল ওয়াশি টেপ। তো এখানে আমি সুন্দর মতো ওই সেম আগের প্রসেসেই আমি ওয়াশি টেপটা হচ্ছে সেট করে নিব। এরকমভাবে আমি অনেকগুলো বানিয়েছি। আবার রং করা কালার পেপারটা নিয়ে আমি সাইড দিয়ে হচ্ছে একটা খাতা আর পেজ রেখে দিচ্ছি এবং সুন্দর মতো ডট ডট হচ্ছে কিছু লেয়ার দিয়ে দিচ্ছি। এরকম আমি অল্পই বানিয়েছি, কারণ আমার কাছে জিনিসটা তত ভালো লাগে নাই। তারপরে দেখো আমি কিভাবে ডটগুলা দিয়ে সুন্দর ডট ওয়াশি টেপ বানাচ্ছি। এখানে বড় বড় ছোট মিডিয়াম সব সাইজের ডট হবে। দেন পরেরটা হচ্ছে পুরো ছোট ছোট ডট। এরকমভাবে আমি বিভিন্ন বানিয়েছি। আবার আরেকটা হচ্ছে গিয়ে 2 কালারের ডট। এভাবে করে হচ্ছে সেম প্রসেসে আবার আমি খাতার মলাটের হালকা একটু অংশ নিয়ে সেম প্রসেসে আমি ওয়াশি টেপ বানিয়ে নিয়েছি। এভাবে আমি অনেকগুলো ওয়াশি টেপ বানিয়েছি ডট ডট করে, যেই কালারের উপর যেই কালার ফুটে সেটারই ডট দিয়েছি। এবার বানাবো জার্নালিংয়ের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডিজাইনিং ওয়াশি টেপ। এটা যতটা সুন্দর জার্নালিংয়ে লাগে, এটা দেখতেও কিন্তু ততটাই সুন্দর এবং জার্নালিংয়ে আরও বেশি ফুটে ওঠে এই রং। আমি এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করেছি, তোমরা চাইলে অন্য ধরনের ডিজাইনও করতে পারো। অ্যান্ড প্রত্যেকটা ডিজাইন একদম আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি ইউটিউব থেকে কিছু ডিজাইন নিয়েছি, আবার আমার মাথা থেকেও কিছু ডিজাইন অ্যাড করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন নিতে পারো, আবার এগুলোও কপি করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন করেছি। ফার্স্টে প্রথমগুলাতে আমি সুন্দর মতো ব্যাকগ্রাউন্ডটা কালার করে দেন উপরে সাইন পেন দিয়ে বর্ডার করেছি। এর পরেরগুলাতে আমি কোনো ব্যাকগ্রাউন্ডে কালার দিইনি, সাদা পেজের উপরেই সুন্দর মতো বিভিন্ন অবজেক্ট এঁকে গিয়েছি। আজকে অনেক বক বক করে ফেলেছি, আশা করি তোমরা বিরক্ত না হয় পুরো ভিডিওটা দেখবে। আর এটাও আমি সেম প্রসেসে ওয়াশি টেপটা বানিয়ে নিব। তো এই তো ডিজাইন ওয়াশি টেপ শেষ। এবার মেকআপ জার্নালিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট পিক আপ লাইন ওয়াশি টেপ। এখানে আমি পিক আপ লাইনগুলো স্টিকার হিসেবে ইউজ করতে পারতাম, বাট আমার মনে হচ্ছে ওয়াশি টেপ হলে মনে ইজিলি কেটে ইউজ করা যাবে। আজকে আমি কিছু জায়গা পারে কিছু জায়গা এগুলো আমি আঠা লাগাতে পারি, কারণ আঠা যদি লেখার উপরে লাগে তাহলে দেখা যাবে যে লেখা দেখা যাচ্ছে না। এবার সবগুলো কেটে নেব। আর সেম প্রসেসে আমি হচ্ছে
ওয়াশি টেপটা বানিয়ে নিব। এখানে আমি বেশি করে রেখেছি, সাদাটা বেশি রেখেছি কারণ সাদা সব জায়গায় মানায়। তারপরে বিভিন্ন কালারও রেখেছি। এখন সেম প্রসেসে যেহেতু আমি বানাচ্ছি, আমি আর রিপিট করলাম না। আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমি এরকম 7টা বানিয়ে নিয়েছি। আমি এখানে লাইন ওয়াশি টেপ বা লাইন দিয়ে ডিজাইন করে কিছু ওয়াশি টেপ বানিয়েছিলাম, যেটা কিনা আমার হচ্ছে ডিলেট হয়ে গেছে। তো আমি এখানে আপনাদের সুবিধার্থে ওয়াশি টেপগুলো দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের ডিজাইন করেছি। আমি প্রতিটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে বিভিন্ন ধরনের কালার অ্যাড করে দেন তার উপরে ডিজাইন করেছি। তার ডিজাইনগুলো অনেক বেশি ফুটে অ্যান্ড জিনিসটা দেখতেও অনেক বেশি সুন্দর হয়। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে কোনটা কি ডিজাইন করেছি। ইয়েলোর উপরে এখানে দেখেন লাইনগুলো আমি কিভাবে একটু বাঁকা বাঁকা দিয়ে আঁকছি। আশা করি এটা আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। কিভাবে যে ডিলিট হয়ে গেল আমি নিজেও জানি না। আর এই ভিডিওটা হচ্ছে আই হোপ আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে, কারণ একটা ট্রাভেলেবল যদি জার্নাল সেট আমরা অনলাইনে হচ্ছে কিনতে যাই, মিনি জার্নাল সেটেরও অনেক দাম পড়ে। অ্যান্ড যদি আমরা হচ্ছে ইয়াতে সার্চ দেই, ইউটিউব বা যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে সার্চ দেই, তো কোনো ধরনের টিউটোরিয়ালই নেই এরকম মিনি জার্নাল বা ট্রাভেল জার্নালের। হ্যাঁ, মিনি জার্নাল আছে, বাট এতই মিনি যেটাতে জার্নাল করা যায় না। আবার এমনও আছে যে হ্যাঁ এটা সুন্দর, বাট এটাকে ট্রাভেল করা যায় না। তো আমি আজকে এই একটা ভিডিওতে দুটাই করে দেখাচ্ছি যে এটা ট্রাভেলেবলও হবে, এমনকি আমরা হচ্ছে এইটাকে মিনি জার্নালও বলতে পারি। তো এখানে দেখেন আমরা কিভাবে করে এই জায়গাগুলো করেছি। তো এটাই শেষ, আমাদের জার্নালের জন্য হচ্ছে ওয়াশি টেপ বানানো শেষ। এখন আমরা সবগুলো জার্নাল সেটের একটা ভিডিও দেখে নেই যে আমরা এখন পর্যন্ত কি কি বানিয়েছি। ফর সিনেমেটিক শট, লেটস গো। মিনি তো জার্নাল সেটের সাপ্লাইস বানালাম, কিন্তু এগুলো অর্গানাইজ করবো কোথায়? চলো এর জন্য একটা মিনি অর্গানাইজার বানাই, যেটা হবে কিনা একদম ছোট, আমাদের যে কোনো জায়গায় রাখা যাবে এবং যে কোনো জায়গায় ট্রাভেল করা যাবে। এই বক্সটা বানানোর জন্য আমাদের লাগবে যে কোনো একটা বক্স। আমি এখানে বসুন্ধরা টিস্যু বক্স নিয়েছি এবং সেই বক্সের মাপে আমি এখানে বিভিন্ন ধরনের দেখে নিয়ে কাগজের খাতার মলা কেটে নিয়েছি। দেখেন আমি ভাবে করে প্রতিটা মলাটি পরিমাণ মতো কেটেছি। এই জায়গা ছোটগুলো 1 ইঞ্চি করে হচ্ছে 4টা, বড়গুলা হচ্ছে লম্বাগুলা হচ্ছে গিয়ে আমি কেটেছি 1 ইঞ্চি করে সেম মাপে 4টা, আর এরকম ভাবে লম্বা লম্বা যেগুলো পুরো বক্সের মাপ সেই মাপে কেটেছি হচ্ছে 8টা। আর এক্সট্রা একটা বড় কেটেছি যেটা কিনা বক্সের মাপ সহ ওই সাইড দিয়ে 2 ইঞ্চি 1 ইঞ্চি করে বাড়তি। এবার এখানে হচ্ছে 2টা করে মলাট আমি হচ্ছে শক্ত হওয়ার জন্য লাগিয়ে নিয়েছি। এরকম ভাবে 4টা মলাট দিয়ে 2টো মলাট বানিয়েছি। আর বক্স নিয়ে উপরের পোর্শনটা কেটে নিব, দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি। এবং এদিকে আমার ছুটে গিয়েছে বলে আমি এখানে গ্লু গান ইউজ করে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আইগাটাও ইউজ করতে পারেন। আমি এখানে সুন্দর মতো লাগিয়ে নিই। এখানে আমি সাদা কাগজ লাগিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এখন দেখেন আমি হচ্ছে সবগুলোতে সাদা কাগজ লাগানো হয়ে গেলে আমি এখানে একটা ড্রয়ার বানিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি আরেকটা ড্রয়ারও বানিয়ে নিব। ওর 2টা ড্রয়ার বানিয়েছি। দেখুন আমি ড্রয়ারটা কিভাবে সেট করি। ফার্স্ট ড্রয়ারটা রেখে তার উপরে যে ডাবল লেয়ারের মলাট আছে ওটা রেখে দিব, দেন গ্লু গান আটকে দিব। এরকম ভাবে সেম প্রসেসে উপরেটা করে ফেলবো। উপরে ড্রয়ারের উপরে আমি আবার হচ্ছে সাদা কাগজে ফুল খাতার একটা মলাট দিয়ে দিব। তার সাথে সুন্দর মতো সেম সাইজে হচ্ছে একটা চিকন করে খাতার মলাট কেটে সাদা কাগজ দিয়ে কভার করে সাইডে লাগিয়ে দিব। সেম সাইজে আরেকটা মলাট দিয়ে আমি এখানে হচ্ছে গিয়ে গাছ স্টিকার রাখার জন্য একটা স্পেস বানালাম, দেন কলম রাখার জন্য একটা স্পেস, আর এখানে জার্নাল বুক আর পেপার ফ্রেমগুলো রাখার জন্য জায়গা করে নিলাম। বক্স বানানো কমপ্লিট। তো এখন বক্সটাকে আটকে রাখার জন্য আমি এখানে একটা রাবার নিয়ে হচ্ছে ইলাস্টিক রাবার নিয়ে সুন্দর মতো হচ্ছে স্ট্যাপলার মেরে নিয়েছি। তোমরা চাইলে সেলাইও করে নিতে পারো। এখন বক্সটাতে আমরা ম্যাটে রাখলে চলে না, তাই একটুখানি কালার পেপার দিয়ে ডিজাইন করে নিয়েছি এবং আরেকটা কালি মুড়িয়ে রোলের মতো বানিয়ে এখানে আমি হাতল হচ্ছে আর কি বানিয়েছি আর আই কাঠাতে সেট করতে রেখে দিয়েছি। এখন আমি ওয়াশি টেপগুলো অর্গানাইজ করে নিব। দেখো আমি কিভাবে অর্গানাইজ করছি। এখন অর্গানাইজ শেষে আমার একটুখানি জায়গা বেঁচে গেছে, এখানে আমি সুন্দর মতো একটা খাতার মলাট লাগিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার সুন্দর মতো একটা গ্লু স্টিক রাখার ট্রেজার রাখার জায়গা হয়ে গেল। উপরের পার্টটা অর্গানাইজ করে এখানে সুন্দর মতো গাছ স্টিকার রেখে দিচ্ছি। দেন পেপার ফ্রেমটাকে পেপার ফ্রেম, সুন্দর মতো ডায়েরি আর একটা হাইলাইটার। উপরের পার্টের কাজ শেষ হলে মাঝখানের পার্টে সুন্দর মতো স্টিকার রেখে কালার বুক রেখে দিচ্ছি। দেন তার উপরে স্টিকারের বক্সটা রেখে সুন্দর মতো আমি দেখো কিভাবে অর্গানাইজ করেছি। তোমরা অন্যভাবে অর্গানাইজ করতে পারো, বক্সটা আরো বড় হলে আরো ভালো হতো। তারপর অনেক সুন্দর হয়েছে আমার মতে। দেন আমি এখানে দেখো সুন্দর মতো লাগিয়ে নিচ্ছি। এটা বোঝা যাচ্ছে একটা কিউট একটা অর্গানাইজার বক্স, যেটা কিনা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবা। ফর সিনেমেটিক শট, লেটস গো।